সকলেই আতঙ্কিত। এর আগে দুইবার এরকম ঘটনা ঘটে গেছে। আপনারা বলছেন এনাদের 24 লাখ 25 লাখ টাকা ইনভেস্ট হয়েছে। আমাদের ব্যবসায়ীর এক একটা ব্যবসায়ী তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে আছে। ব্যাপক আকারে মেহেরপুরের একটা ক্ষতি হয়েছে বাণিজ্যের, যে কারণে ব্যবসায়ীরা আতঙ্কিত। মেলাটা 1 তারিখ থেকে হওয়ার কথা, মে দিবসের 1 তারিখে শুরু হওয়ার কথা আমরা শুনেছিলাম। আমরা ফেসবুক মাধ্যমে, আমি দেশের বাইরে ছিলাম, আমার সেক্রেটারি দেশের বাইরে ছিল। তারপরে আমরা যখন শুনি এখানে আমাদের ব্যবসায়ীরা যখন আমাদের ফোন দেয় যে এরকম পার্কে একটা মেলা হচ্ছে, এরকম আপনারা জানেন কি না, তো আমরা তো আসলে কিছুই জানি না, আমাদেরকে পুরোটাই অন্ধকারে রেখে মেলাটার আয়োজন করা হচ্ছে। তখন আমি ফোন দিই হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শিমনও বললো যে না, আমরাও কিছু জানি না, এ বিষয়ে আমাদের কোনো কিছুই জানা নাই। পরবর্তীতে আমরা দায়িত্ব দিলাম, আমি যেহেতু দেশের বাইরে ছিলাম, আমার সেক্রেটারিও দেশের বাইরে ছিল, আমাদের ব্যবসায়ীদের কয়েকজনকে দায়িত্ব দিলাম আমাদের মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য। পাশাপাশি 2 ব্যবসায়ী সমিতি যৌথভাবে জরুরি মিটিংয়ে বসে তারা একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে ব্যবসায়ী সমিতি যেহেতু বিনা অনুমোদিত এবং ব্যবসায়ী সমিতি পুরা অগোচরে যেহেতু একটা এত বড় ঘটনা ঘটছে, যেটা এইরকম একটা ওয়েদারে, তখন মেহেরপুরে আবহাওয়া ছিল 45-46 ডিগ্রি তাপমাত্রা ছিল, তখন হাসপাতালে জায়গা ছিল না, ডায়রিয়া রোগীতে ভরা ছিল হাসপাতাল, বাচ্চারা অসুস্থ। এরকম একটা পরিবেশে, এরকম একটা জায়গাতে সুন্দর খোলামেলা একটা জায়গাকে ঘিরে রেখে গরম করে আরও একটা খারাপ পরিবেশ তৈরি করা, যেখানে এখানে মেলা যদি হয় সেটা রাস্তা একটা পুরো যানজট হয়ে যাবে শহর পুরো। পাশাপাশি বখাটে ছেলেদের উৎপাত হবে, বাজারে একটা আইন শৃঙ্খলার অবনতি হবে। সব কিছু বিবেচনা করে আমরা একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় আমাদের অভিভাবক, মেহেরপুর জেলাবাসীর অভিভাবক, আমাদের জনপ্রশাসন মন্ত্রী মহোদয়, তো ওনাকে আগে আমরা জানাই। উনি যদি বিষয়টা জানেন তাহলে অবশ্যই এখানে হওয়ার কথা না, আমাদের বিশ্বাস উনি হয়তো জানেন না। বিষয়টা তাই হয়েছিল। আমাদের ব্যবসায়ীরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করছিলেন এবং মন্ত্রী মহোদয় বলছেন যে এটা আমি জানি না, আমাকে পারমিশন আমার চেয়েছিল মৌখিকভাবে। আমি তাদেরকে বলেছি যে ঠিক আছে করো, সেটা হচ্ছে হাই স্কুল মাঠে প্রোগ্রাম হবে এবং সেটা হবে মেহেরপুর ব্যবসায়ী, আমাদের বড় বাজার হোটেল বাজারের ব্যবসায়ীদের সম্পৃক্ততায়। ব্যবসায়ীরাই একটা বাণিজ্য মেলা টাইপের করবে, বৈশাখী মেলা করবে। এখানে যে বাইরের কোনো লোকজন আসবে এরকম কোনো বিষয় আমাকে জানানো হয় নাই। এবং উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে তোমাদের কোনো আন্দোলনে যাওয়ার দরকার নাই, আমি যেহেতু বিষয়টা জানলাম এটা আর হবে না, তোমরা নিশ্চিন্ত থাকো, এটা আর হবে না। আমি গতকালকে মেহেরপুরে আসছি, এসে দেখছি যে এরকম ব্যবসায়ীরা আমাদেরকে ফোন দিয়েছেন, আমাকে ফোন দিয়েছেন যে এরকম কাজ আবার শুরু হয়েছে। এই জন্যই আমরা আজকে ওনাদের কাছে এসেছি যে কী কারণে এখানে কাজ শুরু হয়েছে। ওনাদের কাছে আমরা পারমিশনও দেখতে চেয়েছি, ওনাদের কাছে সেরকম কোনো সুন্দর পারমিশনও নাই। আমরা 23 তারিখের একটা পারমিশন দেখছি যেটাতে কোনো সিল নাই। প্রশাসনিক যে কোনো কাজে সিল থাকে, সিল নাই। ওখানে এক ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের নাম দিয়ে একটা সই করা আছে, তাছাড়া কোনো সিল পাচ্ছি না আমরা। আর 23 তারিখের পারমিশনটা মন্ত্রী মহোদয় আমাদের সামনে বন্ধ করে দিয়েছেন, ওটা 28-29 তারিখের দিকে, যে এখানে আর মেলা হবে না। এরপরে আর কোনো পারমিশন ওনারা দেখাতেও পাচ্ছেন। সব মিলিয়ে আমরা ব্যবসায়ীদের নিয়ে আজকে ওনাদেরকে অনুরোধ করলাম সুন্দর পরিবেশে যে কাজগুলো বন্ধ রেখে, যে মেহেরপুরে 2-1 দিনের মধ্যে আমাদের মন্ত্রী মহোদয়ের আগমন হবে। মন্ত্রী মহোদয় আসলে মন্ত্রী মহোদয়ের সামনে বসে আমরা ওনার পরামর্শ নিয়ে যেটাই করা হোক এটা করব, অন্যথায় হয়তো আমরা বড় আন্দোলনে যেতে বাধ্য হব। কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরের একেবারে প্রাণকেন্দ্রে এরকম একটি বাণিজ্য মেলা, আপনাদের স্থানীয় ব্যবসায়ীদের প্রভাব পড়বে কিনা? স্থানীয় ব্যবসাদের প্রভাব পড়বে, একটা দেখতে পাচ্ছেন এখন এই যে ব্যবসায়ীরা দোকানের পাট ফেলে রেখে চলে এসছে এখানে অনেকেই। আমরা তো কাউকে জানাইও নয়, আমি হাঁটতে হাঁটতে আসছি, আমার পেছে পেছেই এনারা আসছে। যদি বলে আনতাম তাহলে সকল দোকানদাররা এখানে উপস্থিত হতো। সকলেই আতঙ্কিত। এর আগে দুইবার এরকম ঘটনা ঘটে গেছে। ব্যাপক আকারে মেহেরপুরের একটা ক্ষতি হয়েছে বাণিজ্যের, যে কারণে ব্যবসায়ীরা আতঙ্কিত। আগামী সামনে কোরবানি ঈদ, সেটা নিয়ে এমনি রমজানে খুব একটা ব্যবসা ভালো হয় নাই, এটা সবাই জানে। তো সবাই আশায় আছে যে কোরবানি ঈদে ব্যবসা কম বেশি হবে। সেটা যদি এখানে ব্যাহত হয় তাহলে আমরা যে রুজি আমাদের কোথায় যাবে? এখানে এনারা বলছেন এনাদের 24 লাখ 25 লাখ টাকা ইনভেস্ট হয়েছে। আমাদের ব্যবসায়ীর এক একটা ব্যবসায়ী তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে আছে, তাদের কি হবে? সেক্ষেত্রে এখন আপনারা কি চাচ্ছেন? সেক্ষেত্রে এখন অবিলম্বে আমরা এটাকে বন্ধ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ওনাকে, সুষ্ঠুভাবে আমরা সুন্দর পরিবেশে ওনাকে রিকোয়েস্ট করে গেলাম, যেহেতু মন্ত্রী মহোদয়ের নির্দেশ সাথে বন্ধ করে দেওয়ার, ওনাকে আমরা অনুরোধ করলাম বন্ধ করে দেওয়ার। যদি না করেন সেক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলনে চলে যাব।